দিনী ভাই ও বোন, যে 7টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ, শীঘ্রই মারা যাবেন, এই 7টি স্বপ্ন আপনাকে মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে, আপনি মৃত্যুবরণ করবেন। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, প্রিয় দিনী ভাই ও বোন, এই দুনিয়া থাকার জায়গা নয়, আমিও থাকতে পারবো না, দুনিয়াতে আপনারাও থাকতে পারবেন না। মৃত্যু আমাদের সুনিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বড় চমৎকার করে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন আছে যার, অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালোবাসেন বন্ধু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছিলেন, হাবিব ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগছে, সবাইকেই মৃত্যুবরণ করতে হয়েছে। হাবিব, আপনাকেও মৃত্যুবরণ করা লাগবে, কিন্তু আপনি যতদিন চান দুনিয়াতে থাকতে পারবেন, কিন্তু আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে। নবীজি আর হায়াত চাইলেন না, মৃত্যুটাকে তিনি গ্রহণ করে নিলেন। এজন্য আবার আপনার মৃত্যু সুনিশ্চিত। নবীজিও থাকতে পারেন নাই, এ দুনিয়া থাকার জায়গা নয়, চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ, মৃত্যু আমার হবে, আপনারও হবে। আমরা যত ক্ষমতাবান হই না কেন, যত সম্পদের মালিক হই না কেন, মৃত্যু যে মুহূর্তে, যে দিনে, যেই সময় আসার কথা, 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। যথা সময়ে মালাকুল মউত আমাদের ভিতর থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। আমাদের ভিতরে এখন প্রাণ পাখি আছে, রুহু আছে, সেজন্য আমরা চোখে দেখতে পাই, হাত নাড়াচাড়া করতে পারি, চলতে পারি, খেতে পারি, কিন্তু যখন রুহুটা বের হয়ে যাবে এই দেহটা আর কাজে লাগবে না। রুহুটা কি? আল্লাহ কোরআনে সুন্দর করে বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা বলছেন, হাবিব, রুহুটা কি? এই সম্পর্কে যদি আমার বান্দারা আপনাকে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন, এই রুহুটা হলো আমি আল্লাহ পাকের আদেশ, আমি আল্লাহ তাআলার হুকুম। আমি এই রুহটাকে যখন নির্দেশ দেই বান্দার ভিতরে থাকে, আবার যখন নির্দেশ দিব বান্দার ভিতর থেকে বের হয়ে আসবে। এজন্য আমার প্রিয় মা ও বোন ও মুসলিম ভাই, মৃত্যুর আগে এই 7টি স্বপ্ন মানুষ দেখতে পায়। এই স্বপ্নগুলা যদি কোনো নারী, পুরুষ, যুবক, যুবতী যদি দেখতে পান, তাহলে মনে করবেন মৃত্যু আর বেশি দেরি নয়। আল্লাহ তাআলা মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্নগুলার মাধ্যমে। এজন্য আপনাদেরকে বলি, এখন থেকেই আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল গ্রহণ করুন, হারাম বর্জন করুন, নবীজির আদর্শ মোতাবেক চলুন, আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকুন। যারা ইমানদার, যারা মোমেন মুত্তাকি, তারা ভয় করে না মৃত্যুকে, ভয় করে না মৃত্যুকে, তারা আলিঙ্গন করে। দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে ঝাই ঝামেলার জিন্দেগি। ইমানদার মুত্তাকিরা অনন্তকাল আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় থাকে। আর যারা বেঈমান গুনাহগার কাফের আছে, তারা মৃত্যুটাকে বড় ভয় পায়। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও,
জ্ঞানী বুদ্ধিমান তো সে ওই নারী পুরুষ যে কিনা প্রত্যেক দিন তার কবরের জন্য যে জায়গায় থাকবে কবর, সেই কবরের জন্য মৃত্যুর পরের জিন্দেগির জন্য প্রতিদিন কিছু কিছু করে সামান পাঠায়, আমল পাঠায়া দেয়। আজকাল আমি আপনি সবাই আমরা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে গেছি। টাকা লাগবে, টাকা লাগবে, ক্ষমতা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষেরা, নারী পুরুষ, তোমরা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে আছো। একদিন সব প্রতিযোগিতা শেষ হয়ে যাবে, টাকা কাজে আসবে না, বাড়ি কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না। তোমার ব্যস্ততা একদিন সব শেষ হয়ে যাবে। সেদিনটা কোন দিন? হাত্তা জুরতুমুল মাকাবির, যেদিন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে যখন কবরে শুইয়ে দেওয়া হবে, আর ব্যস্ততা আর থাকবে না, নেতা ডাকবে না, তখন আর প্রাচুর্যের প্রতিযোগিতায় আর আমাদের কাজ করতেও হবে না। এজন্য মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে অনেক ভিডিও দেখেন, নাটক, টিভি, সিনেমা দেখে দেখে সময় নষ্ট করেন। আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে সুন্দর করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। যেই 7টি স্বপ্ন দেখলে বুঝবেন মৃত্যু আপনার নিকটে, দ্রুত আপনি মারা যাবেন, শীঘ্রই মারা যাবেন, বেশি সময় বাকি নেই। স্বপ্ন হলো 3 প্রকার। আমি আপনি যেই স্বপ্নগুলা দেখি, স্বপ্নটি 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন আসে। 2 নাম্বার হচ্ছে মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন আসে। 3 নাম্বার হচ্ছে সারাদিন আমরা যে কল্পনা, যে চিন্তা করি, সেই কল্পনা চিন্তার ভিত্তিতে আমরা যেই স্বপ্নগুলা দেখি। 1 নাম্বার স্বপ্ন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেগুলা আসে সেগুলা সত্যি, সত্য, 100% সত্য, 100% সত্য। মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন সেগুলা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। সারাদিন কল্পনার ভিত্তিতে যেই স্বপ্নগুলা দেখি সেটাও মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, এটা আমরা কিভাবে বুঝবো? আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, সেটা বোঝার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। 1 নাম্বার হলো রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমাতে হবে। খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনি ঘুমানোর আগে আপনি বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝাড়ু দিবেন, ওযু করে তারপর আপনি ঘুমাবেন। কিছু আমল করতে হবে। আপনি ডান কাত হয়ে আপনার ডান হাতটায় ডান গালের নিচে রেখে কিছু দোয়া পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, তারপর তাওবা ইস্তেগফার পড়বেন। একটা আমল করবেন, যে আমল করলে খারাপ স্বপ্ন দেখবেন না, আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন সেটাই শুধু দেখবেন। আমলটা কি? আমলটা হলো চমৎকার একটি আমল, সহজ আমল। 21 বার গুনে গুনে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়েন 3টা পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখবেন না, নিজের পক্ষ থেকে চিন্তা কল্পনার স্বপ্ন দেখবেন না, একমাত্র আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলা দেখবেন।
তাহলে 21 বার বিসমিল্লাহ পড়লে 1 নম্বরে খারাপ কোনো স্বপ্ন দেখবেন না। 2 নম্বর হচ্ছে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, আগুন লাগবে না। ব্যবসা বাণিজ্য, জানমাল, সম্পদ সব আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রক্ষা করবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এমন একটা রাত আপনার জীবনে দিবেন, শ্রেষ্ঠ রাত, যেই রাতে আপনি স্বপ্নের মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখবেন। আল্লাহু আকবার। এই আমলগুলা করে ঘুমালে আপনি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখবেন, খারাপ কোনো স্বপ্ন আপনি দেখবেন না। এবার আসুন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নেই। স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না, যে স্বপ্ন জানে না, বোঝে না। আপনি অধিকাংশ নারী আছে স্বপ্ন দেখার পরে মহিলাদের কাছে স্বপ্ন বলে বেড়ায়, তারা স্বপ্নের কিছুই বোঝে না, পুরুষদের কাছে বলে কিছুই বোঝে না। আপনি রাতের বেলা একটা ভালো স্বপ্ন দেখলেন, স্বপ্নটা সত্যিকারে ভালো, কিন্তু আপনি একজন না জানা স্বপ্নের ব্যাখ্যা জানে না নারী পুরুষের কাছে বললেন, সে সেটা শুনে উল্টা পাল্টা খারাপ একটা মন্তব্য করলো। আপনার ভালো স্বপ্নটা তার মন্তব্যের কারণে এটা ঘুরে যাবে, খারাপ হয়ে যাবে। এজন্য নবীজি বলছেন, তোমরা স্বপ্ন যার তার কাছে স্বপ্নের কথা বলো না। যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন, সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারবেন, তার কাছে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা দিতে পারবেন, তার কাছে বলবেন স্বপ্নের কথা। সাহাবারা নবীজির কাছে স্বপ্নের কথা বলতেন, কখন বলতেন, কিভাবে বলতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন। ফজরের নামাজের ইমামতি করার পরে তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ পড়া যখন শেষ হয়ে যেত, তারপর সাহাবাদের দিকে ঘুরে বসতেন আর জিজ্ঞেস করতেন, রাতের বেলা তোমরা কে কি স্বপ্ন দেখেছো বলো। স্বপ্নের কথা যখন বলতেন, নবীজি ওহীর আলোকে কোরআন সুন্নাহ দিয়ে সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। ভূমিকাতে কথাগুলা বললাম এজন্য যেন স্বপ্ন সম্পর্কে কিছুটা আমাদের ধারণা থাকে, এজন্য কথাগুলা বললাম। এবার আসুন, যেই 7টি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, দ্রুত আপনি মারা যাবেন, শীঘ্রই মারা যাবেন, এই স্বপ্নগুলার মাধ্যমে আপনাকে সিগন্যাল, আপনাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। 1 নম্বর হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন আপনি সাদা কাপড় পরে আছেন, এই স্বপ্নটা আপনি বারবার দেখতেছেন, কিছুদিন ধরে বারবার দেখতেছেন যে আপনি সাদা কাপড় পরে আছেন, এবং আপনি জানাজার ময়দান দেখেন, মানুষ জানাজা পড়তেছে, জানাজার ময়দানে নামাজ পড়তেছে। 1 নাম্বার হলো, আপনি সাদা কাপড় পরা অবস্থায় দেখলে, পাশাপাশি আপনি যদি জানাজার মাঠ, জানাজার নামাজ পড়তে দেখেন, তাহলে আপনি মনে করবেন আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে আপনাকে মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে। আল্লাহ তাআলার ইঙ্গিত পাওয়ার পরে খাঁটি তওবা করেন, নামাজ পড়েন, পাপ কাজ ছেড়ে দেন, কারণ মৃত্যু শীঘ্রই, আল্লাহ তাআলার হুকুম হওয়া মাত্র আপনার ভিতর থেকে মালাকুল মউত প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। 2 নাম্বার হলো, আপনি স্বপ্নে যদি বারবার যদি দেখেন কবরস্থান, কবর যদি স্বপ্নের মধ্যে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে যেই জায়গার মধ্যে দাফন করা হয় সেটাকে বলা হয় কবর। যখন কোনো কবর বারবার দেখেন, অথবা কবরস্থান যদি বারবার আপনি দেখেন, তাহলে মনে করবেন আপনার হায়াত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, মৃত্যুর ইঙ্গিত আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে। আল্লাহ তাআলা সতর্ক করছেন, আপনি খাঁটি তওবা করুন, নামাজ পড়ুন, গুনাহের কাজ ছেড়ে দেন, নেকের কাজ বেশি বেশি করুন।
প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা আমার, 3 নাম্বার হলো, আপনাকে যদি মৃত মানুষ যদি আপনাকে বারবার দেখে, আপনার মৃত মা বাবা যদি আপনাকে ডাকে আসো, অথবা আপনার দাদা দাদি, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, ওই মৃত মানুষ যদি আপনাকে যদি বারবার যদি ডাকে, এই স্বপ্ন যদি দেখেন, এটা দ্রুত মৃত্যুর, অর্থাৎ আপনি শীঘ্রই মারা যাবেন। আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে আপনাকে ইঙ্গিত দিচ্ছেন। মৃত্যু তো আমার আপনার সবারই হবে, কিন্তু এই স্বপ্নগুলা মৃত্যুর আলামত, মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়। আপনি যদি দেখেন যে মৃত মানুষ আপনাকে ডাকতেছে, আপনি এখনো গুনাহের কাজ ছাড়েন নাই, নামাজ পড়েন না, দান সাদাকা করেন না, না, আপনি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দান সাদাকা করুন, জিকির আজকার করে আল্লাহর কাছে আপনি আপনার গুনাহ মাফ চেয়ে বেশি বেশি কেঁদে তওবা করে গুনাহ মাফ চেয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যান। 4 নাম্বার হলো, আপনি যদি নিজের মৃত্যু যদি আপনি দেখেন, বারবার যদি আপনি দেখেন, 1-2 দিন পর পর অথবা কিছুদিন পর পর বারবার যদি দেখেন আপনি মারা যাচ্ছেন, আপনার জন্য সবাই কান্নাকাটি করতেছে, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনাকে গোসল করানো হচ্ছে বরই পাতা দিয়ে, তারপর আপনাকে কাফনের কাপড় পরাইয়া দেওয়া হয়েছে, আপনাকে জানাজার ময়দানে আপনার জানাজা হচ্ছে, কবরস্থানে আপনাকে দাফন করা হচ্ছে। এই নিজের মৃত্যু নিজে যদি দেখেন, বারবার এই স্বপ্নটা যদি দেখেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর ইঙ্গিত দিচ্ছেন, সতর্ক করছেন, বান্দা মৃত্যুর জন্য সতর্ক হও। এখনো তওবার দরজা খোলা আছে, তওবা করে নিজের জীবনের যৌবনের গুনাহগুলা মাফ চাও আর ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর ইঙ্গিত দিচ্ছেন আর আপনাকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা ডাকছেন। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার হলো, আপনি যদি ফিরিস্তা যদি দেখতে পান, আসমানে যদি আলোক রশ্মি যদি দেখতে পান, আপনি যদি ফিরিস্তা, কারণ মৃত্যুর আগে ফিরিস্তা আপনি স্বপ্নের মাধ্যমে এবং মৃত্যুর আগে ফিরিস্তা আপনি দেখতে পাবেন, কারণ আপনার কাছে ফিরিস্তা আসবে। আপনি যদি ফিরিস্তা যদি দেখতে পান আর আসমানে যদি আলোক রশ্মি যদি দেখতে পান, এই স্বপ্নটা যদি বারবার দেখেন, তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আপনি শীঘ্রই মারা যাবেন। আপনি আজ থেকে আল্লাহর ইবাদত বন্দিগে শামিল হয়ে যান, ইবাদত বন্দিগি করুন, গুনাহের কাজ ছেড়ে দেন, কারণ মৃত্যুর এই স্বপ্নের মাধ্যমে মৃত্যুর আপনি ইঙ্গিত পাচ্ছেন। 6 নাম্বার হলো, আপনি যদি দেখেন যে ঘুমের মধ্যে আপনার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, আপনি ঘুমের মধ্যে শরীরটা খুব ভারী হয়ে যাচ্ছে, এবং আপনি যদি দেখেন যে অজ্ঞান হওয়া, আপনি স্বপ্নে যদি দেখেন যে আপনি বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, শরীরটা ভার হয়ে গেছে, এদিক সেদিক করতে পারেন না, এবং আপনি বারবার যদি অজ্ঞান হওয়া এই স্বপ্নটা যদি দেখেন, তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আপনি দ্রুত মারা যাবেন। 7 নাম্বার স্বপ্নটা হলো, এই স্বপ্নটা যদি আপনি দেখেন যে উঁচু জায়গা থেকে আপনি নিচের দিকে পড়ে যাচ্ছেন, পাহাড় থেকে আপনি নিচের দিকে পড়ে যাচ্ছেন, আপনি উঁচু জায়গা থেকে আপনি নিচের দিকে পড়ে যাচ্ছেন, এই স্বপ্নটা যদি বারবার দেখেন, তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আপনার আপনাকে মৃত্যুর ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই 7টি স্বপ্ন যে নারী পুরুষ দেখবেন, সাবধান হয়ে যান, পাপের কাজ ছেড়ে দেন, গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান, কারণ মৃত্যুর ইঙ্গিত দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে আমি আপনি কেউই থাকতে পারবো না, মৃত্যু আমাদের সবারই হবে, কিন্তু এই 7টি স্বপ্ন মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়, কিতাবে এসেছে। এজন্য মা বোনেরা, এই স্বপ্নগুলা দেখলে আপনারা
ইবাদত বন্দিগি মশগুল হয়ে যান, তাওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঈমানের সাথে জান্নাতের মেহমান হয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।